চলে যান আপনি। দিদি তুমি এখানে? এই তো বাড়ি নিয়ে চলে যাও এখান থেকে, রাখো, চলে যাও বলছি। আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। মেয়ে যাবে না। আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আমি ওকে রাজরানীর মতো বিয়ে দেব। চলে যাও এখান থেকে, রাখো, চলে যাও বলছি। দিদি রাখো। এখানে কোনো রকম ঝামেলা করলে সিকিউরিটি ডেকে দূর করে দেবো, কমপ্লেন করবো তোমার নামে। চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। আমি আবার ফিরে আসবো। দিদি করছে, নিজের বউটা আইসিসি হতে মরছে, একবার খবর নিলে না তো। কাওয়াট কোথাকার। আমি এত সহজে হারি না দিদি, এত সহজে হারি না। তোর বিয়ে না দেখে আমি মরবো না, মরবো না আমি। হেরে গেলাম, আমি হেরে গেলাম দিদি। বিয়ে না দেখে মরবো না দিদি, আমি তোর বিয়ে না দেখে মরবো না। দিদি এইভাবে কাঁদবি না, দিদি কাঁদিস না, দিদি দিদি কাঁদিস না এইভাবে। আমি বলছি দেখবি দিদি কিচ্ছু হবে না, তোর মা একদম ঠিক হয়ে যাবে, তোর মা ভালো হয়ে যাবে। রাজের অবস্থা খুব একটা ভালো না, ওর হাতে গুলি লেগেছে, ভালো নেই। আমি যাবো না না শোন তিথি, আমি যাবো না না শোন, তুই তো ওইভাবে যাস না। তুমি আমার ছেলে এই অবস্থা চলে দেয়, তুমি নাকি তুমি? তোমার জন্য আমার ছেলের আছে এই অবস্থা, তোমার জন্য। কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল ওই ছেলে তোর সঙ্গে ঝামেলা করা? কি প্রয়োজন ছিল? কতবার তোমাকে বলেছিলাম, রাজ তোমাকে বারবার বারণ করেছিল ওর সঙ্গে ঝামেলা না করার। তবুও তুমি ঝামেলায় জড়িয়েছো। এমনকি গায়ে হলুদের পর আজ তুমি সাক্ষীও দিতে গিয়েছিলে। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলে? কেন আমার ছেলের এই অবস্থা করলে? তোমাকে আমি এভাবে আপনি হাত তুলবেন না, আপনার চেহারাটা রুদ্রিকের মতো লাগছে, একই কাঠামো, একই ঔদ্ধত্য। কি ভেবেছেন এটা? কি কেউ অন্যায় করবে আর আমি তার প্রতিবাদ করব না? তাহলে যাও, যাও এই অন্যায়ের প্রতিবাদ করো, ওই রুদ্রিক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াও। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, যাও যাও, দেখি তুমি কেমন প্রতিবাদ করতে পারো। যাও যাও, করব, ওকে এমন শাস্তি দেব, ওকে এমন শাস্তি দেব। দিদি করছে দিদি, না 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 করে দে দিদি, দিদি কি করছিস? দিদি চুপ করে যা, দিদি কেন দিদি দিদি আর দেখে যাবে তো।
থেকে তোমাকে এই নামটা তাড়া করে ফিরবে, দিদি, দিদি মুখার্জি। একটা দুঃস্বপ্ন তাড়া করে ফিরছে, আর দুর্ভাগ্যবশত সেই দুঃস্বপ্নের নাম রুদ্রিক, আমার ছেলে। মানুষ করতে পারেনি, একটার পর একটা অন্যায় করছে। এত বড় পার্টি থ্রু করলাম, ওর এনগেজমেন্ট ছিল, সেখানেও এলো না। ইরেসপন্সিবল। আর সব কিছুর জন্য তুমি দায়ী। এখন রাত 1টা বাজে, কোথায় আমার ছেলে? আনসার মি। কোন বারে আছে, কোন ডিস্কে নাচছে, কোন মেয়ের সঙ্গে বেলের লাফানা করছে? আনসার মি। দাদা দাদা প্লিজ 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 প্লিজ, আমি বলছি যে তুই এইভাবে মাথা গরম করিস না, এইভাবে মেজাজ হারিয়ে ফেলিস না তুই। আচ্ছা বৌদিও তো মা, হ্যাঁ, তার তো খারাপ লাগছে, সে তো কষ্ট পাচ্ছে, বোঝার চেষ্টা কর। আমরা 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 সবাই আপসেট। সেই বোধ কি আর ওর আছে? সারা জীবন তো পিতাকেই দোষারোপ করে গেল। আমি এভাবে বলো না ড্যাডকে। রুদ্রিক যা শুরু করেছে তার পরিণতি কি হতে পারে একবার ভেবেছো? কোথায় শেষ আছে এসবের? হ্যাঁ ঠাম্মি, বাবা তো কিছু ভুল বলছে না। পরিণতি আবার কি? নেক্সট মান্থে ওদের বিয়ে। এই বাড়িতে নায়রা বউ হয়ে এলেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আর তার আগে যদি কোনো প্রবলেম হয়, তার দায়িত্ব কে নেবে? কি প্রবলেম? দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? আমি ভিতরে যাব না, আপনার ভেতর যাওয়ার অনুমতি নেই। আমি ভিতরে যাব। আপনি ভিতরে ঢুকবেন না, চলে যান বলছি। আমি ভিতরে যাব। আপনি যাবেন না ম্যাডাম। রুদ্রিক! 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 এত রাতে রুদ্রিকের নাম নিয়ে কে চিৎকার করছে? এটা তো একটা মেয়ের কণ্ঠস্বর। আমার কিন্তু এই গলাটা খুব চেনা চেনা লাগছে। এরা বড় লোকের বকে যাওয়া ছেলে। এরা কি বোঝে মহিলাদের সম্মান আর মানুষের প্রাণের দাম? দুহাত জোর করে আপনাদের ওই অপদার্থ অপগণ্ড ছেলেকে আমি সরি বলতে বলুন। আমি আপনাদের চান্স দিচ্ছি। তিথি, I'm sure it's তিথি। রুদ্রিক! 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 শর্ণিতা একদম ঠিক কথাই বলেছে। এই সেই মেয়ে তিথি। কিন্তু এই পোশাকে ও আমাদের বাড়িতে কেন এসেছে? দেখি, ও তো বিয়ের বেনারসি পরে পুরো কনের সাজে। ও এই সাজে এখানে কি করতে এসেছে? আজ তোর বিয়ে, কনের সাজে ও এখানে কি করছে?